ও নিশ্চয়ই কালকে অনেক রাত পর্যন্ত আমার বাচ্চাটা পড়াশোনা করেছে, এই জন্যই তো এখন 12টা বেজে গেছে, তাও আমার বাচ্চাটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আহারে, আমার বাচ্চাটাকে দেখেই বোঝা যাচ্ছে পড়াশোনা করতে করতে কত টায়ার্ড হয়ে গেছে। আরে আমার বাচ্চাটার চোখে তো রোদ লাগছে, পর্দা দেখি খোলা। যাই, আমি গিয়ে আস্তে আস্তে পর্দাটা লাগিয়ে দিয়ে আসি। আদা রসুনগুলো তো ব্লেন্ড করা দরকার, কিন্তু না, আমার বেবিটা ঘুমাচ্ছে। এখন যদি আমি আদা রসুন ব্লেন্ড করি তাহলে আমার বেবির ঘুম ভেঙে যাবে। থাক না, এখন ব্লেন্ড করবো না, পরেই ব্লেন্ড করে নিব। এই কুত্তাগুলার কি সমস্যা? এরা সকাল সকাল এমন চিল্লাপাল্লা শুরু করলো কেন? এদের চিল্লাপাল্লাই তো আমার বেবির ঘুম ভেঙে যাবে। এই যা এখান থেকে, হুশ হুশ, গেও 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 গেও। সেরিটার কারবার দেহ, সকাল 7টা বেজে গেছে গা, এখন তোরই পইরা পইরা ঘুমাইতাছে। নিশ্চয় কালকা অনেক রাত পর্যন্ত জায়গা মোবাইল টিপছে, এর লেগেই তো এখন পর্যন্ত পইরা পইরা ঘুমাইতাছে। গড়টার ভিতরে পুরা ইন্দুর পোষা গন্ধ কইতাছে। ঠিক কি আছে, ঘরের ভিতরে সারাদিন যদি দরজা জানলা লাগাই বয়ে থাকে তাহলে তো ঘরের ভিতরে ইন্দুর পোষা গন্ধ কইবই। যাই গিয়া জানলাটা একটু খুইলা দেই, ঘরের ভিতরে একটু আলো বাতাস আয়ুক। বিনা পয়সায় চাকরানি তো পাইছস আমারে, যেমনে খুশি হেমনে খাডাস। উফ, এই সংসারের কাম কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে যাইব গা। এই সবজি লাগবো নাকি? সবজি? আরে সবজিওয়ালা ভাই আইছে দেখি। এ ভাই, দইন্না পাতার দাম কত? 20 টাকা আডি আফা। হে, কি কন? 2 দিন আগে না 10 টাকা ছিল। দাম বাড়ছে আফা সবকিছুর। ধরো, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, জিঙ্গা গিলা ফ্রেশ তো? হ্যাঁ আফা, সকালবেলা আনছি আজকা। এ ভাই, মূলা নেন নাই আজকা? না আফা, আজকা মূলার দাম বেশি, এর লেগে আনি নাই। দুরু ভাই, এটা কোনো কাম করলেন? আমি আরো ভাবছি আজকা মূলার তরকারি বানামো, মূলার চরচড়ি বানামো, মূলার বিরিয়ানি বানামো, লগে মূলার পায়েসও বানামো। ওফো, প্রতিটা দিন সকালবেলা এক কাহিনী করে, ভাল লাগে না আমার এসব আর। গুড মর্নিং বাবু সোনা, সকাল হয়ে গেছে তো, উঠে পড়ো, ভার্সিটি যেতে হবে তো। গুড মর্নিং মাম্মি। আমি তোমার জন্য অনেকক্ষণ আগেই গিজার অন করে রেখে দিয়েছি, এমনকি সাথে তোমার বাথরুম আর টাওয়ালও তোমার বাথরুমে রেখে দিয়েছি। তুমি তাড়াতাড়ি উঠো, উঠে বাথরুমে গিয়ে গোসল করে নিচে আসো, আমি যাই গিয়ে তোমার জন্য ব্রেকফাস্ট বানাই। ওকে মাম্মি। দুপুর বাজে 12টা, তুই এখনো পইরা পইরা ঘুমাই যাসস? হ, ঘুমা ঘুমা, তুই খালি সারাদিন পইরা পইরা ঘুমা। ঘুমানি ছাড়া তো তোর জীবনে আর কোনো কাজ কাম নাই। পড়ালেখা তো কিছু করসই না, অন্তত যদি নিজের ঘরটি একটু গুছাই রাখতি তাও আমি মনটারে শান্তি দিবার পারতাম। আর এইদিকে পাশের বাসার কটকটি বাবির মাইয়া কিরণমালা, সেরি পড়ালেখায় যেমন বালা, কাজে কর্মে যেমন বালা, প্রতিটা সাবজেক্টে সেরি A+ পায়, আর লগে কটকটি বাবির সব কাজে কর্মে হেল্প করে। তোমার ওই কটকটি বাবির মাইয়া কিরণমালা যদি এতই বালা, তাহলে যাও তুমি হেরারে লইও, হেরারে দিয়ে তোমার সব কাজকর্ম করাও। মম্মি, আমার অনেক ক্ষুধা লেগেছে। আরে আমার বেবিটার ক্ষুধা লেগেছে। আমি অলরেডি কফি, পাস্তা, স্যান্ডউইচ আর পিৎজা বানিয়ে রেখেছি, তুমি একটু মাইক্রোওয়েভ করে খেয়ে নাও। না মম্মি, পাস্তা, স্যান্ডউইচ আর পিৎজা তো গতকালকেও খেয়েছি, আজকে অন্য কিছু খাবো। আচ্ছা ঠিক আছে বেবি, আমি তাহলে তোমাকে বার্গার আর চিকেন ফ্রাই বানিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে মাম্মি। এ আম্মু, আমার খিদা লাগছে, কি খাইমো? আমার মাথা খা। বেলা বাজে 14টা, তুই এখন আইসস সকালের খাওন খাইতে? তোর আর খাওয়ার কি দরকার? তুই যা গিয়া আবার ঘুমায়া যা, একবারে রাতের খাওন খাইস, খাইয়া আবার ঘুমাই যাইস। সকালে পরোটা বানাইছিলাম, কিন্তু তুই ঘুমেতে উড়োস না দেখা তোর বাগের সব পরোটা তোর বাই খাইয়া লাইছে। তুই এক কাম কর, ফ্রিজে গিয়া দেখ কালকা রাইতের মূলার তরকারি আর ভাত আছে, হেডি গরম কইরা খা গিয়া। কি? আমি বাসি মূলার তরকারি আর ভাত খামো? হ খাবি। তুই কোন জায়গার কোন রাজকুমারী যে তুই বাসি মূলার তরকারি আর ভাত খাইবার পারতি না? আম্মু তুমি জানো না আমি মূলা খাই না, মূলার গন্ধই আমার সহ্য হয় না, আর মূলা খাইলে আমার খালি একটু পরে পরে পা দেয়। এই চুপ থাক, যত দোষ মূলা গোশ না। অন্য সময় তো অন্য তরকারি খাই তুমি আর পাদো না না? কালকাতে বেলা 14টা বাজে ঘুমে তুটলে এই মূলা তরকারি জুটতো না। ধরো আমি কিছু খামোই না,
ভাল লাগে না। মম্মি আমার রেজাল্ট দিয়েছে। ও মা তাই? কত পেয়েছো বেবি? 33 পেয়েছি, মানে টেনে টুনে পাস। আরে বেবি তুমি মন খারাপ করছো কেন? তুমি তো পাস করেছো তাই না? আমার সময় তুমি পাসও করতাম না, ফেল করতাম। বেবি চলো যাই, আমরা গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসি। আশেপাশের এলাকার সব ভাবিদের তোমার পাস করা উপলক্ষে মিষ্টি বিলাতে হবে। আর বিকালে কিন্তু আমি তোমাকে শপিং করাতে নিয়ে যাব তোমার পাস করা উপলক্ষে। ওকে বেবি? ওকে মাম্মি। আম্মু আমার রেজাল্ট দিছে। কত পাইছস? 78। কতর মধ্যে? 80-র মধ্যে 78 পাইছস? না, 100-র মধ্যে 78 পাইছি। কি? 100-তে 78 পাইছস তুই? সি 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 গো, আমার মান সম্মান সব শেষ করে দিছে এই সেরি। আমি এখন পাশের বাসার কটকটি বাবির কাছে কেমনে মুখ দেখাইমো? পরীক্ষার 7 দিন আগেতে পড়ালেখা করলে 100-তে 78 পাবি। সারা বছর যদি পড়ালেখা করতি তাইলে 100-তে 105 পাইতি। তোর বাপে আজকে আয়ুক, তোর বাপের আমি কমু তোর একটা রিক্সাওয়ালা খুঁজা বিয়া দিয়ে দিতে। তোর আর পড়ালেখা করার কোনো দরকার নেই। মম্মি তুমি এই এত উঁচুতে ওঠে কি করছো? আরে অনেকদিন ধরে ঘরের ময়লাগুলো পরিষ্কার করা হয় না, তাই এগুলো পরিষ্কার করছি। আচ্ছা তুমি নামো, আমি তোমাকে হেল্প করি। আরে না না বেবি, আমিই পারবো। তোমার এখন কাজ করার কোনোই দরকার নেই। বিয়ের পরে তো সব মেয়েদেরই কম বেশি শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করতে হয়। তুমি বরং যখন শ্বশুর বাড়ি যাবা তখন গিয়ে কাজ করো। এখন শুধু তোমার কাজ হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরাফেরা আর বন্ধুদের সাথে চিল করা। ঠিক আছে মাম্মি। আরে আম্মু তুমি এত উপর উঠছো কি লেগা? নামো নামো। তুমি তো পইরা কোমর বাংবা। এই বয়সে যদি কোমর বাঙ্গো তাইলে আর কোমর আর ডিজল লাগতো না। বাঙ্গুক, আমার কোমর বাংলে তুই আর তোর বাপ বুঝবি। যার বাড়ি তোর মতো এমন একটা দাম রামাই আছে হেরা কত আরামায়েশ করে, আর এইদিকে আমি একলা একলা খাইতে মরি। আচ্ছা তুমি নামো, আমি কইরে দিতেছি। এখন আমি কইছি দেহা নিজের তে কোনোদিন তো হাইদা এনকার কুড়াটাও হেরে নাস না। এখন তোর আমি কাম করবার দেই, আর তুই যত দুলাবালি আছে সব দিয়ে আমার বাড়ি ঘর খাদানের লেগা না। কোথায় যাচ্ছ বেবি? মমি আমি একটু শপিং করতে যাচ্ছি। ও শপিং, টাকা নিয়েছো? হ্যাঁ মম্মি আমার কাছে টাকা আছে। আরে থাকুক, আর কিছু টাকা নিয়ে যাও। আরে মম্মি লাগবে না। আরে তুমি চুপ করো, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করো। আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ মম্মি, লাভ ইউ। লাভ ইউ টু বেটা। এই সেরি খাড়া, কই যাস তুই? শপিং করতে যাইতাছি। পরের সপ্তাহে আমার বান্ধবীর জন্মদিন, কিন্তু আমার পিন্দার মতো কোনো জামা কাপড় নাই। তোর জামা কাপড় নাই না? এডি কি তাইলে? হ্যাঁ, আর ওই যে তোরে আলমারিটা কিনে দিছি, আলমারির সাইড তাক বড় কাপড় চোপড়, তারপরও তোমার কাপড় চোপড় হয় না না? কোনো কাপড় চোপড় কিনা কিনে নাই। গড়ক গড়ক। মম্মি হোয়াট হ্যাপেন্ড? নাথিং হ্যাপেন্ড বেটা, জাস্ট আ হেডেক। শোনো আমি আজকে কিন্তু কিছু রান্না করতে পারিনি। তুমি এক কাজ করো, তুমি গিয়ে জঙ্গলিপানা থেকে কিছু অর্ডার করে নাও। আরে মম্মি কোনো সমস্যা নেই, আমার জন্য গরম কুত্তা মানে হট ডগ, আর তোমার জন্য এক্সট্রা চিজ দিয়ে বার্গার অর্ডার করছি। ওকে বেটা। আম্মু কি হয়েছে তোমার? আরে আর কইস না, ফ্রিজে 2 দিন আগের পাকোড়া পইরা আসছিল, ফালাই দিতে মায়া লাগতাছিল, এর লিগা আমি খাইয়া লাইছি। এখন এডি খাইয়ে আমার মাথার ভিতরে গ্যাস্ট্রিক উঠছে। কি মাথায় গ্যাস্ট্রিক? মাথায় আবার মানুষের গ্যাস্ট্রিক হয় কেমনে? আরে হরে আমার মাথার ভিতরে গ্যাস্ট্রিক করছে। আরে হন আমি কিন্তু কিছু রান্নার পারি নাই, ফ্রিজে পান্তা ভাত আছে হেডি খাইয়া লাইস। কি পান্তা ভাত? তুমি জানো না আমি পান্তা ভাত খাই না। আম্মু আজকে তাইলে জঙ্গলি পান্ডাতে কিছু অর্ডার করি। কি অর্ডার? কোনো দরকার নাই বাইরের খাওন খাওয়ার। আচ্ছা ঠিক আছে, তুই যখন পান্তা ভাত খাইবি না, আমি তাইলে তরে পান্তা ভাত দিয়া দেশি ফ্রাইড রাইস রাইন্দা দিতেছি। খারা ধরো ভাল লাগে না তোমার পান্তা ভাতের ফ্রাইড রাইস? তুমি খাও, তুমি নিজেও বাইরের থেকে কোনোদিন কোনো কিছু অর্ডার করে খাও না, আর আমার খাইতে দাও না, ভাল লাগে না আমার। মম্মি তোমার কাছে কি 5,000 টাকা ক্যাশ হবে? আমার একটা পার্সেল এসেছে আর আমার ব্যাংক অ্যাকাউন্ট কাজ করছে না। হ্যাঁ বেবি হবে, আমার আলমারির দ্বিতীয় ড্রয়ারে দেখো আমার পার্স আছে, সেখান থেকে তোমার যত টাকা মন চাই নিয়ে নাও। ওকে। আম্মু
আমার না একটা পার্সেল আইছে, আমারে 500 টাকা দিবা? হ মা, অবশ্যই দিমু। তুমি আমার একটা মাত্র মাইয়া, তোমারে দিমু না তো কারে দিমু কও? তুই এক কাম কর, ছাদে যা। আচ্ছা, গিয়া দেখবি একটা টব আছে। তারপর? হেই টবে গিয়া দেখ একটা টেকার গাছ হইছে, হ্যানতে তোর যত মন চায় তত টাকা সিরাল গিয়া। আমার তো টেকার গাছ আছে না। ও বাবা গো, অনেক পেট ব্যথা করতেছে গো। হ্যাঁ, হ্যালো ফায়ার সার্ভিস। হ্যাঁ, আমার বেবির অনেক ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, সাথে পাতলা হাগু। আমার বেবির অবস্থা অনেক খারাপ। আপনি তাড়াতাড়ি আপনার অ্যাম্বুলেন্স নিয়ে আমার বাসায় চলে আসুন, আমার বেবিকে হসপিটালে নিতে হবে। ও আম্মু গো, অনেক পেট ব্যথা করতেছে। এই ফোনটাই হইলো যত নষ্টের গোড়া। এই ফোনটা তোরে কিনা দেওয়ার পরেতে এই ফোন তুই যত টিপস তুই ততই অসুস্থস। আরে কি কও তুমি? পেট ব্যথার লোকে মোবাইল টিপার কি সম্পর্ক? তোরে আমি কতবার কইছি বাইরের খাওন খাইস না, এডি বালা না। তুই তো আমার কোনো কথা শুনোস না। এই যে নিশ্চয় তুই সোসার মতো বাইরের কোনো খাওন খাইছস, এর লিগাই তোর এখন পেট ব্যথা করতেছে। আরে না, তুমি বিশ্বাস করো আমি বাইরের থেকে কিচ্ছু খাই নাই। কিছু খাস নাই? ও তাইলে আমার মনে হয় কি মানুষের বদনজর লাগছে তোর উপরে। যাই আমি গিয়া তোর বাপেরে কই গিয়া হুজুরের কাছ থেকে তোর লেগে গিয়ে একটু পানি পড়ালো এতে। কি বেবি, মোবাইল দেখে একা একা হাসছো কেন? প্রেমে টেমে পড়েছো নাকি আবার? ওফ মাম্মি, তোমাকে আমি কতবার বলেছি তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখবা না। আর আমি কোনো প্রেম টেম করছি না, আমি মিমস দেখে হাসছিলাম। আচ্ছা ঠিক আছে বেবি, তুমি মোবাইল টিপো, কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। কি রে, আমার মাইয়া মোবাইল দেয়া মনে একলা একলা আসে কে? কোনো সেরার লগে কি আবার পিরিটিট শুরু করছে নাকি? এই সেরি, তুই কার লগে পিরিত শুরু করছস? দেখা আমার তোর ফোন দেখা। আরে আম্মু কি কও এইসব? আমি পিরিত করতে যামু কে? পিরিত না করলে তুই ফোন দেখে এমন হাহাহি করতেছস কে? আরে আম্মু আমি তো ফোনে মিমস দেখতাছিলাম, এর লিগে আসতাছিলাম। কি ম্যামিস? এই ম্যামিস আবার কি? এই সেরি, তোর কি আমারে বলত মনে হয়? হ্যাঁ, আমি তোর মা, এটা তুই ভুলে যাইস না। তোর পেটে আমি হইছি, আমার পেটে তুই হস নাই। এই সব বুংবাং আমারে বুঝাইতাইস না। দে তোর ফোন দে, সব দোষ এই ফোনের। এই ফোন আমি আজকে ভাঙমু। মম্মি, আমার ব্ল্যাক শার্টটা কোথায়? আলমারিতেই তো আছে বেবি। পাচ্ছি না তো মম্মি। ভালো করে দেখো বেবি, তোমার হোয়াইট শার্টের সাথেই রাখা আছে। মম্মি তুমি একটু এসে খুঁজে দিয়ে যাও না প্লিজ। আচ্ছা দাঁড়াও বেবি, আসছি আমি। আম্মা, এই আম্মা, কি হইছে? আমার নতুন জামাটা কই? হেরে তো খুঁজে পেতাছি না। চোখটা মেলায়া বালা কইরা খুঁজা দেখ, তাইলেই পাবি। আমি যদি এখন খালি আয়া খুঁজা পাই না, তাহলে তোর একদিন কি আমার একদিন। আচ্ছা আচ্ছা খুঁজতাছি। হোয়াট ইজ দিস বেবি? তোমাকে রাতের বেলা বাইরে থাকার পারমিশন দিয়েছি বলে কি তুমি রাতের 1টা পর্যন্ত বাইরে থাকবে? তোমার পাপা অনেক রেগে আছে, আমার সাথে অনেক চিলাপালা করেছে। এমনকি তোমার পাপা বলেছে তোমার সব ক্রেডিট কার্ড ব্লক করে দিবে। সরি মম্মি। ভিতরে আসো, সরি বলো পাপাকে। আম্মু, আম্মু, আম্মু গেট খোলো। না না না, তরে আমি আজকা বাড়ি ঢুকতে দিমু না। আম্মু প্লিজ আমারে ঘরে ঢুকতে দাও, আমি তো তেমন দেরিও করি নাই। তেমন দেরি করস না মানে? তুই পুরা 10 মিনিট লেট করে আইসোস। তোরে আমি কইছিলাম না তুই সন্ধ্যার আগে বাসায় আইবি, তুই সন্ধ্যার পরে বাসায় আইসোস কে? আম্মু আমি রিক্সা পাইতাছিলাম না, এর লিগে 10 মিনিট লেট হইছে। তোরে আমি বাসার ভিতরে ঢুকতে দিতাম না তো না। তোর বাপ আজকে আয়ুক, তোর বাপ যদি তোরে বাসার ভিতরে ঢুকতে দেয় তাহলে তুই ঢুকতে পারবি, নয়তো না। আম্মু প্লিজ না, আমি কান ধরছি, এই সব ভিতরে আব্বুরে টাইনো না, গেটটা খুইলা দাও, এমন আর জীবন হইতো না। না মানে না, আমি এক কথার মানুষ, আমি যেটা কই হেইটাই।